ভাই রে ভাই, বাপ রে বাপ, কত বড় বৃষ্টি। দেখেন ভাই, আষাঢ়ে জল যাকে বলে। তো এই যে কর্তামশাই দেখেন বাজার থেকে ইয়া বড় দাঁড়া নিয়েছে, 2টা দাঁড়া। এই যে কত বড় দাঁড়া, এই যে আমি দাঁড়াটা দেখেন মানে আমার সিটাও সাইজে বড়। তো এই যে মাথাটা মানে নেতিয়ে গেছে, সকালবেলা আনছে, তো এর জন্য আর কি একটু যে বাঁকা হয়ে রয়েছে, কিন্তু আমার সিটা দেখতে বড়। তো এত বড় ডাটা আমি কী রান্না করবো? তো ফ্রিজে কিছু শিং মাছ আছিল, শিং মাছ দিয়ে রান্না করবো, আর একটু ডাল ডুল অন্য দিন খামু। যে সুন্দর দাঁড়া দিয়ে ডাল খেতে অনেক ভালো লাগবো। আজকে আর রান্না করুন না, আজকে শিং মাছ দিয়ে রান্না করি। আর বাইরে তো প্রতিদিন বৃষ্টিও বেরিয়ে নিয়েছে, আজকে সাতকর্ণার শেষের দিন। সেই বড় দাঁড়া, তো চুলায় ভাত বসিয়ে দিলাম। এই মস্ত বড় ডাঁড়াটা কুইটা নই, ডাঁটাটা যেহেতু মাথার অংশটা বেশি ভালো, একটু নরম, তো আমি মাথার সাইডটাই রান্না করি আজকে। ভিতরে একবারে মোমের মতো দেখতে, লাল হইলেও দাঁড়াগুলো আবার রান্না করে এবারে সাদা হয়ে যাব। সবগুলা কেটে নই। তো বাইরে এক পশলা বৃষ্টি হয়ে গেল, মানে 2 মিনিটও না, ঝুপঝুপ নামলো, আবার এই যে থেমে গেল, আবার যখন তখন আইপো। মানে এরকমই চলছে 1 সপ্তাহ যাবৎ। কালকে তো বিকেলবেলা না দুপুরবেলা এত বৃষ্টি হয়েছে, ভাবছিলাম যে এই মনে হয় শেষ হয়ে গেল, এখন কিছুদিন রোদ থাকবো, কিন্তু তা না, প্রতিদিন এরকম চলছেই। তো আজকে এই পর্যন্ত মানে দুপুরবেলা পর্যন্ত বৃষ্টি হয়নি, এইমাত্র হইল। সকালবেলা একটু ভাব করছিল, ঝিরিঝিরি ফোঁটা পড়ছে, কিন্তু তেমন বৃষ্টি হয়নি। কিন্তু এই যে এখন এই 2-3 মিনিট হইল আর কি, ঝুপঝুপ করে নামলো। এই যে সব ভিজিয়ে দিতে গেল গা, আবার আইব। তো এই যে কাটাকাটি করে ধুয়ে নিয়ে এলাম, সব কিছু একদম রেডি, রান্না করার জন্য প্রস্তুত। তো এই যে মাছগুলো দেখতেছেন, এগুলো সব অনেক দামি মাছ করলাম কিনে নিয়ে। এখন এই যে এই কটা মাছ 400 টাকা 500 টাকা করে বেশি। শুধু থাকে কিছু পুঁটি মাছ আর 2-1টা এই যে চিকন এই যে এইরকম সাইজের জিওল থাকে, ওগুলা মিলিয়েই 400 500 300 এই অল্প অল্প করে করে বিক্রি করে। তো ওই জায়গায় আমাদের এই মাছগুলো অনেক দামি মাছ, একটা কই মাছও আছে সাথে, আর জিওলগুলো বেশ মানে শিং মাছগুলো বেশ বড় বড়, এদিকে আর কি দামি মাছ কইলাম। তো আজকে রান্না করে মূল্য চচ্চড়ি আর এই শিং মাছ দিয়ে তরকারি। আর সকালবেলা এই টাকি মাছ মানে ছোটো ছোটো টাকি মাছ, ওগুলো বাটা করছিলাম, তো ওগুলো রয়েছে। তো এখানে হলো মাংসের চামড়া দিয়ে চচ্চড়ি। তো কড়াই গরম হয়ে গেছে, তেলটা দিয়ে নিই, তারপর মাছগুলো মাখাই। তো আমাদের এখানে জল হয়েছে ঠিক, কিন্তু মাছের দাম কমে নেই, মাছ এখনও লাগে নেই, এই কারণে আর কি মাছের এত দাম। তো খাওয়া দাওয়াটা এখন খুবই কষ্টকর হয়ে গেছে গা। তা আমাদের মতো মানুষ যারা, তারা তো যাইতে মারে 2-1টা মাছ কিনে কেটে খেয়ে, কিন্তু যারা কিনতে পারে না, একদম অসহায়, তাদের জীবনযাপন চলাটা খুবই এখন কষ্টকর হয়ে গেছে।
তো এই কষ্ট বেশি দিন থাকবো না, 15 দিন বা 1 মাসের মধ্যেই এই কষ্ট শেষ হয়ে যাব। মানে মাছগুলো একটু বড় হইলে, আর বিশেষ করে যে যে এক ধরনের জাল আছে যেটা আর কি কয় ওনারে, এক ধরনের ফানের মতো, তো ওই সব জালের মধ্যে মাছ পড়ে পড়ে সব মাছ একেবারে ছোটো থেকে বড় বড় মাছ সব মাছ আটকা পড়ে মাছগুলো এই আগে থাকতেই মাইরা ভালো জানিয়েছে, যার কারণে আর কি এখন মাছগুলো বড় রেখা বানিয়ে তো আমাকে এই মাছগুলো মারছিল হইলো যখন কিনি প্রথম বৃষ্টি হইলো, পুকুর রাত একদম ডুবছিল না, তখন এই মাছগুলো মারছিল। এই মাছের সাথে আমি পেঁয়াজগুলো একটু ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে মাছের সাথে উঠিয়ে রাখবো। আমার ছেলেও আজকে প্রথম স্কুল গেছিল, আয়া বললো স্কুল থেকে। তো পেঁয়াজ আর মাছ ভাজা হয়ে গেছে, নামিয়ে নিই। তো এর মধ্যেই আলুগুলো দিয়ে দিই। সামান্য একটু তেলও দিয়ে দিই। আলুগুলো একটু ভেজে তারপর এখানে ডাটা দিয়ে দিব। ডাটার মধ্যে লবণ, হলুদ, মরিচের ফাঁকি সব দিয়ে কড়াইতে দিয়ে দিব। 5 মিনিট চলে বাকিটা শেষ হয়ে গেছে, এর জন্য দিতে পারলাম না। মাছ আর পেঁয়াজ ভাজিগুলো একসাথে দিয়ে দিলাম। তরকারিটা হয়ে গেছে, সামান্য একটু জিরের ফাঁকি দিয়ে নামিয়ে নিব।
তো এখানে দিলাম লবণ, মরিচের ফাঁকি, হলুদের ফাঁকি, সামান্য একটু গরম মশলা, জিরে, তারপর সব কিছু মেশানো একটা মশলা আছে। তরকারির মধ্যে সব কিছু একবারে দিয়ে দিলাম। আদা রসুন বাটা, তারপর পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, লবণ, হলুদ, মরিচের ফাঁকি সব কিছু দিয়ে খালি কষামো, তারপর খালি নামিয়ে নেব। তো যে রান্নাবাড়ি শেষ, একে একে খাওয়া দাওয়া বানিয়েছে। যা তাড়াতাড়ি আগে আহিস, বেশি করিস না, রাত করিস না, আমার ইন্টারনেট বলছিস না। পোলার খাওয়া দাওয়া হয়ে গেছে, গাপাই বেশি দিন থেকে আবার পোলার বাতে আবার আইতে দেরি হয়, এর নিলেও আগে আগে খেয়ে গেছে, সময় নষ্ট হয়। আমার মশার থাকে ভর্তা আচ্ছা, বাটা গাড়ি কয় ভর্তা গাড়ি কয় একটাই, ওই একটা বাড়ি নেই। এমনি দিয়েছি কাকা এমনি খাই গেছি। শাড়ি মাছের ভর্তা, ওরফের বাটা, কাটি মাছ খাই। শাড়ি মাছ ভালো নাম তো যাও, শাড়ি মাছ বলো। তাহলে কত এরকম কামার তার ভাগ্য ভালো হয় নাকি? জিয়াল মাছ যত কিছু দেখা যায়, দাঁড়ানোর জায়গা নিয়ে তরকারি যে স্বাদ হয় অন্য কোনো কিছু দিয়ে জন্মের সামনে। বন্ধুরা এখন নেই তো জিয়াল মাছ খাবার ছেলে ইয়া বড় বড় দাঁড়া বানবেন আর যারা ছাড়া কি হয়, দুইটা দাঁড়াচ্ছি দাঁড়াত কারণে তো কোনো গান বুঝতে পারছি মতো না। আমাদের ভিডিওটা আজকের মতো এখানে শেষ দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, পাশে থাকি বেশি দেখা লাগে।